দেখুন আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের কাজ দেখুন। এরা আসলে কাগজে কলমে ইঞ্জিনিয়ার। এরা আসলে এটাতে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা কীভাবে কাজ করতে হবে সেই জিনিসটা তারা বোঝে না। এই সময় ইঞ্জিনিয়ার কোনো কাজে লাগে না। তারা সবসময় চেষ্টা করবে কীভাবে সরকারের টাকা মেরে খাবে, কীভাবে 20 লক্ষ টাকার কাজে 15 লক্ষ টাকা পকেটে বরবার 5 লক্ষ টাকা দিয়ে কাজ করবো, এই ধান্দা থাকে। এই সময় ইঞ্জিনিয়ারদের কেন যে সরকার কাজ দেয় বুঝি না। রাস্তার কাজ করতে দেখেন, কাজের ব্যবস্থা দেখেন। আমাদের সরকারি টাকা, আমাদের জনগণের টাকা মেয়েরা এরা কি উল্টাপাল্টা কাজ করে। এখান থেকে তো জনগণ হাঁটাচলা করবে, তাই না? হাঁটাচলা করার জন্য এখানে একটা মুখ থাকবে। দেখেন রাস্তার অবস্থা, অর্ধেক কাজ করে ফালা রাখছে আর অর্ধেক ভবন। হ্যাঁ, আপনারা এখানটা দেখেন এইভাবে এটা কীভাবে ফিনিশিং করছে, এটা দেখাইলাম আপনাদের। হ্যাঁ, সামনেরটাও দেখাবো আপনাদেরকে, দেখেন। অথচ আমরা সরকারের কাছ থেকে কোনো কাজ পাই না, কারণ আমাদের কাগজপাতি নাই, আমাদের ডকুমেন্টস নাই, আমাদের লাইসেন্স নাই। এই জন্য সরকার আমাদের কাজ দেয় না। যাদের লাইসেন্স আছে তাদেরকে কাজ দেয় ঠিকই, কিন্তু যারা কাজ করে সব উল্টাপাল্টাই। দেখেন জনগণের টাকারে কীভাবে অপচয় করে, কীভাবে নষ্ট করে। এই কাজটা পারতো একবারই শেষ করে দিতে, একবারে সুন্দরভাবে বুঝাই দিতে পারতো। সেই কাজটা সুন্দরভাবে একবারে না করে মানে বাজার রাখছে, যাতে পরবর্তীতে এখান থেকে আবার একটা বাজেট করতে পারে, আবার এখান থেকে টাকা মেরে খাইতে পারে। জনগণের টাকা খাওয়ার জন্য বাংলাদেশের যে প্রকৌশলী আছে, ইঞ্জিনিয়ার আছে, যারা রাস্তাঘাটে কাজ করে, এরা সবসময় মানে উন্মুক্ত হয়ে থাকে কখন জনগণের টাকা মেরে খাবে। এটা দেখায় আবার একটা বিল করবে। দেখেন রাস্তার কাজ দেখেন। মানে মানুষের ভুলের একটা সীমা থাকা দরকার। এদের ভুলের কোনো সীমা নেই। হ্যাঁ, এদের ভুলের কোনো সীমা আছে। দেখেন এটা কীভাবে করছে, আবার আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে।